বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে স্বামীর যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় কথা, ছবিতে লাভ রিয়াক্ট, এ নিয়ে অশান্তি। ধূপগুড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশকে নিয়ে গিয়ে পুলিশের সামনে আমাকে পিটাই। স্বামীর সোশ্যাল মিডিয়ার ছবিতে প্রাক্তন প্রেমিকা লাভ রিয়াক্ট, এই নিয়ে অশান্তি। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ। ছবিতে লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি, তারপরে এর আগে আমি ব্লক করে দিচ্ছি, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হাই কি করো শোনা, এভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা বারণ করছে শুনে না, আমার স্বামী এই কথা বলার পর আমার ফোন ভেঙে দিছে। আমার ফোনটা ভেঙে দেওয়ার পরে আমি বলছি তুমি কেন ফোন ভাঙছো, ওইভাবে বলার পর আমাকে না পুঁছর ধরে মারছে, বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? আমাকে খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না। জলপাইগুড়ির ধূপগুড়ির ভেমটিয়ার বাসিন্দা শাহজাহান আলী ওরফে আশিক। বছর দেড়েক আগে রুবিনা পারভিনের সঙ্গে আশিকের বিয়ে হয়। অভিযোগ, কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় আশিকের। তার ছবিতে লাভ রিয়াক্ট করেন প্রাক্তন প্রেমিকা। এই নিয়ে আশিকের সঙ্গে তার স্ত্রীর অশান্তি চলছিল। শনিবার রাতে আশিক তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। লাইক কমেন্ট করে বারণ করেছিলাম আমি, তারপরে এর আগে আমি ব্লক করে দিচ্ছি, ব্লক খুলছে, খোলার পরে আজকে আবার দেখি মেসেজ করে বলে কি হাই কি করো শোনা, এভাবে বলছে। তুমি দেখছি মেয়েটা বারণ করছে শুনে না, আমার স্বামী আমাকে না পুঁছর ধরে মারছে, বলে কি আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি? আমাকে খাবার দেয় না, জামা কাপড় কিচ্ছু দেয় না, আমার বাচ্চাকেও দেয় না। আমার ননদ ফাটাই দিছে বালতি দিয়ে। এইটা নিয়ে আমি এবার ওকে বললাম যে দেখ রুবিনা, তোর যেহেতু ওকে সন্দেহ হচ্ছে তো তুই মেয়েটাকে ফোন করে একটা ধাওয়া টাওয়া দিয়ে বাস দিয়ে ব্লক করে দে। ও নিজের মোবাইলটা নিজেই ভেঙে দিল। মেয়েটার মাথা ফাটলো কি করে? মেয়েটার মাথা ফাটছে যখন আমাকে মারামারি করছিল, পাথর কেউ হয়তো পাথরটা তোর মারছে, এখন কি করে ফাটছে না মারছে। লাভ রিয়াক্টের জল গড়িয়েছে ধূপগুড়ি থানায়। মারধরের অভিযোগ জানিয়েছে দুপক্ষই। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন প্রায় 20,000। আর এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরিহারাদের অনেকের। আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60-60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য, কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60-60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11-12 জন্য শূন্য পদ 12,445। এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউর লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা, নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে জানি না, ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9-10-এরও সাবজেক্ট নেই, শুধু 11-12টাই ছিল, তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ভেসা চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর
ভবিষ্যৎ কি? ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি, শুভেন্দু অধিকারীর দাবি এই নিয়োগেও দুর্নীতি হয়েছে। চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। পাল্টা তৃণমূলের দাবি এসব মিথ্যে অভিযোগ। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার আচ্ছা ঠিক আছে বেশ। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা, মুখ কিছুই দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি, 11-12 শিক্ষক নিয়োগের চাকরি, ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন 20,500 জন। এরই মাঝে এই নিয়োগেও দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। দাবি করেন জেলে বসেই 11-12 রেজাল্টে প্রভাব খাটিয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত অগাস্টে যাকে গ্রেপ্তার করে ইডি, জীবন কৃষ্ণ এখন জেলে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, চাকরি দেওয়ার নামে জেলে বসে টাকা তুলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক। তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা, মুখ কিছুই দেখা যাচ্ছে না। একটা অডিওর ভয়েস শুধুমাত্র শোনা যাচ্ছে। যেই ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না, যেই ভিডিওতে অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা পুরো পরিষ্কার নয়, তার ভিত্তিতে করা কোনো অভিযোগ, সেই অভিযোগ কখনোই মান্যতা পাবে না, না জনমানুষে না আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি। 11-12 ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে চড়া সুর শুভেন্দু অধিকারীর। এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে, ইন্টারভিউ ডাক দিয়ে, যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এটা তো শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এই ক্লিপগুলো সত্য। কোর্টে যাক না, বারণ কি করেছে। এবারের এসএসসি পরীক্ষা একেবারে স্বচ্ছ হয়েছে। আজকে ফল বেরোনোর পর এই কথাগুলো বলার অর্থই হচ্ছে পুরো প্রসেসটা সম্পর্কে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা। কারণ এরা জানে যে যদি সত্যি সত্যি নিয়োগ হয়ে যায় তাহলে যে মানুষগুলোকে নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই রাজনীতি করার জায়গাটা পাবেন না। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএমের এই যে যৌথ নেক্সাস, এই যে মিথ্যের বিনির্মাণ করার নেক্সাস, সেটা মানুষের সামনে বেআব্রু হয়ে যাবে। নিউজ 18 বাংলা।